হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো এখন থেকে নতুন স্টার্ট করলাম, তো তোমরা একটু সবাই আমাকে সাপোর্ট করো। তো এদিকে চান ধান করে চলে এসেছি, রেডি হচ্ছি, মেয়েকে আনতে যাবো স্কুল থেকে, অনেকটা দেরি হয়ে গেছে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। তো চলো রেডি হয়ে নি, তারপরে আবার দেখা হচ্ছে। বেবি রাগ করেছে, রাগুনি মাসি। দেখি এটা হাম্পি খেতে মিথ্যে, কেমন মিষ্টি। কি বলো? ব্যানানা নানা করবে কেন? আমি খাবো না ব্যানানা। এখানে বসো। তুমি কি খাবে বল? মাংস? তুই তো ডিম দিলাম, তুই তো খেলি না। আচ্ছা, মিস আজকে কি বলেছে তোমাকে? মিস কি বলেছে? এবিসি পড়তে বলেছে? তুমি দুষ্টুমি করেছো? মিস তো বললো আমাকে, আরাধ্যা দুষ্টুমি করলো। নেই। তো আজকে আমাদের দুপুরের মেনু হয়েছিল ফুলকপি আলু দিয়ে তরকারি হয়েছিল, আর হয়েছিল লাল শাক ভাজা বাদাম দিয়ে, আর হয়েছিল ডিমের একটা রেসিপি করেছিলাম, সেইটাও ফোন দেখে দেখে। তো খেতে এমনি ভালোই হয়েছিল। ফোন দেখে দেখে যেই জিনিসগুলো আমি করি কখনোই মানে খারাপ হয় না, খেতে ভালোই হয়, খাটনিটা আমার বিফলে যায় না। তো এই আমাদের রান্না আজকে দুপুরে। তো চলো রেডি হই, মেয়ের নাচের ক্লাস আছে, তো সেখানেই যেতে হবে। 4টে বাজতে গেল, মেয়েকেও রেডি করতে হবে। তো রেডি ফেডি হয়ে নিই, তারপরে যাই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এদিকে রেডি হয়ে চলে এসেছি, 4টের বেশি বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছিলো আজকে আস্তে আস্তে আমাদের। তো যাই হোক, এই দেখি মেয়ে নাচ করছে, তো আবার বাড়ি যাবে। মা বাড়ি যে ঘন্টাখানেক একটু রেস্ট নেয়, তো তারপরে আবার পড়তে যাবে। তো একটু কষ্ট হয়ে যায় মেয়ের, কি আর করা যাবে। তো চলো, কেমন নাচছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? না বলো, কি বললে? শুধু মানে দুষ্টুমি। আস্তে কি কি গন্ধ! আস্তে 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 বাবা, অত আস্তে। শুধু দুষ্টুমি বলো তুমি। ঠামিকে ডাক, আগে ঠামিকে ডাক জোরে, ডাক 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 ঠামিকে। দরজা খোলো, বলো দরজা খোলো, বলো বেবি এসছে, বলো। তো এদিকে মেয়ে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল, তো পরে আসার পথেই আইসক্রিমটা আনা হয়েছে। তো আজকে আর দেবো না, কালকেই দেবো। তো রাত হয়ে গেছে, তো তো কালকে সকালে খাবে ও। তো আয় রেখেছিস জামা প্যান্ট খোল, ওই প্যান্ট খুলো, অন্য প্যান্ট পর। তো কদিন পরে আমার দেওরের বিয়ে, তো তার জন্য কিছু কেনাকাটি করেছি। গেছিলাম 2-3 দিন আগে, কিনে নিয়ে এসেছি, কিন্তু দেখানো আর হয়নি, একটু কাজের চাপ ছিল। তো তো সেই জন্যে তো চলো আজকে আমি মামা, তো চলো দেওরের বিয়েতে কি পরবো না পরবো, আমি আমার মেয়ের ড্রেসগুলো তোমাদের দেখাবো। তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আমাদের। তো চলো ফার্স্ট দেখাবো আমার মেয়েরটা, তাই তো মামা? বসো। এইটা তো
তোমার কোনটা? আমার নেই, এইটা তোমার। আমি বেবিকটা পরবো। তোমার হবে মা, হবে। তো এই যে আমার মেয়েরটা গ্রাউন্ড টাইপের, বেশ সুন্দরী। কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার মেয়ে তো এই কালারটা নেই বলেই, মানে এই কালারের জামা নেই বলেই তো এইটা নেওয়া। তো আর একটা মেরুন ছিল, এটা ব্লু, একটা মেরুন ছিল, তো সেটা নিইনি। মেরুনের আগে একটা কিনেছিলাম, তো সেই জন্য আর পছন্দ হলো না। তো কেমন লাগছে অবশ্যই বলো। আয় সামনে, এমাই আয় সামনে। এই যে এতে দল পুতুল আমার। না না, মাথায় পরে দেখা না এখন আর পড়াবো না, তুমি বসো, পরে পড়াবো। কাকার বিয়েতে পড়তে হবে তো। এত ঠান্ডা, সারাক্ষণ চাদর সোয়েটার জড়িয়ে জড়িয়ে আর অস্বস্তি হয়ে গেলাম একদম। সব থেকে যেটা পছন্দের শাড়ি সেটা আমি তোমাদের পরে দেখাবো। তো চলো এবার শাড়ি দেখাবো আমার। তো এইটা একটা গ্রিন দিয়ে, গ্রিন ঠিক নয়, পাড়টা গ্রিন কিন্তু এটা ব্লু। হ্যাঁ পুরো শাড়িতে এইভাবে বুটিক করা, বেশ সুন্দর দেখতে। আর এটা পাড় থিং। তো পুরো শাড়িটার খুললাম না, এই যে কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু। আর একটা আছে সেম কালার, শুধু আলাদা। তো এটা রেড নিয়েছিলাম অন্য কারণে, কিন্তু এখন মনে হয় এটা আমারই রাখতে হবে। তো এই যে রেড সেম কালারটাই আলাদা। এই যে ফুলে আর দেখাচ্ছে না, এই যে এইটা কেমন লাগছে অবশ্যই বলো। মামা মুখে হাত দেয় না, এগুলো ব্যাড ম্যানার। একটা গ্রিন, এটা নেটের মধ্যে, এটা নেটের মধ্যে বলবো না, এটা পুরো নেট, পুরো মানে সুতোর কাজ, জড়ি দেওয়া। তো এই যে ভালো করে দেখাই, দাঁড়াও। এই যে এই পুরো নেট, এখনো ব্লাউজ পিস কাটাতে দেওয়া হয়নি, তো দেবো এই আজকালের মধ্যে, কালকেই যাব ভেবেছি। আমার হ্যাঁ বিয়ে বাড়িতে কোনটা পরবো সেইটা দেখছি। তো আমার এটা সব থেকে পছন্দের শাড়ি বলতে পারো। এই যে ওয়াও ব্ল্যাক। তোমার মতন এটা সেম। হ্যাঁ সেম, হ্যাঁ তো এটা তো পুরো সেম। আমার মতন সেম। আমারও ফ্যান মতন সেম। হ্যাঁ এই যে পাড় শাড়ি, পুরো শাড়িটাই এইভাবে মানে কি বল, স্টোন দিয়ে পুরো শাড়িটাতে স্টোন ভর্তি, বেশ সুন্দর দেখতে। এই যে তো চলো এই শেষ দেওরের বিয়ে সব কেনাকাটি, এখনো কিছু টুকেটাকে আছে, তো সেইগুলো জামা কাপড় না অন্য কিছু, কিছু জুয়েলারি। তো চলো দেখ কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু। আর কোনটা বেশি তোমাদের ভালো লেগেছে সেইটাও বলো, আর আমার মেয়ের জামাটাও কেমন লেগেছে সেটাও কমেন্ট করে অবশ্যই বলো। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই বলো। নতুন তো একটু, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো তোমরা একটু মানিয়ে নিও। তো চলো টাটা, বাই করো, এদিকে এসো, টাটা। চলো টাটা।